আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, দেখছেন অনুষ্ঠান আলোর পথে। যে যেখান থেকে আমাদের সাথে শরীক হয়েছেন আপনাদের সবাইকে জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানের পক্ষ থেকে অসংখ্য শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে একটি বিষয়ের উপর আলোচনা করব। আসনের পূর্বে দরুদে পাকের একটি ফজিলত আপনাদের সামনে পেশ করি। নবী আকরাম নূরে মুজাসসাম শাহে বনি আদম হুজুর পুন্নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার উপর একবার দরুদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাআলা তার উপর 10টি রহমত নাজিল করবেন, তার 10টি গুনাহ মাফ করে দিবেন এবং তার 10টি মর্যাদা বৃদ্ধি করে দিবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সদা সর্বদা দরুদ পড়ার তৌফিক দান করুক। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সালাতাম ওয়া সালামান আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। আমাদের চ্যানেলের দর্শকবৃন্দ, আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব তা হচ্ছে থটস, চিন্তাভাবনা করা মানুষের জীবনের একটি অংশ। তার চিন্তাভাবনা বিভিন্ন ধরনের হয়ে থাকে। কখনো সে সজ্ঞানেই চিন্তা করে, কার ব্যাপারে বলা হচ্ছে? মানুষের ব্যাপারে। আবার কখনো চিন্তাভাবনা অজান্তেই তার মন ও মস্তিষ্কে প্রবেশ করে, যাকে সে কখনো বের করে দেয়, আবার কখনো হৃদয়ে গেঁথে নেয়। কখনো সে নিজের ব্যাপারে চিন্তা করে, তো আবার কখনো অন্যের ব্যাপারে চিন্তা করে, ফ্যামিলি মেম্বার্সদের ব্যাপারে চিন্তা করে, জবের ব্যাপারে চিন্তা করে, বিজনেসের ব্যাপারে চিন্তা করে, রিলেটিভসের ব্যাপারে চিন্তা করে। এই চিন্তা কখনো অনেক গুরুত্বপূর্ণ হয়ে থাকে, আবার অনেক চিন্তা, অনেক ধারণা এটা অনর্থকও হয়ে থাকে। কিছু চিন্তা গুনাহ এটাও করিয়ে থাকে। চিন্তার দিক কখনো ইতিবাচক হয়, অর্থাৎ পজিটিভ হয়, আবার কখনো নেতিবাচক হয়, নেগেটিভ হয়। চিন্তার দিক আমরা অনেক ধরনের দেখি। এই চিন্তাভাবনা তার দুনিয়া আখিরাতের ক্ষেত্রে প্রভাবময় হয়ে থাকে। এই চিন্তায় আপনাকে দুনিয়া ও আখিরাতে কল্যাণও এনে দিতে পারে, আলোর পথেও নিয়ে যেতে পারে, আবার অকল্যাণ অর্থাৎ অন্ধকারের দিকেও নিয়ে যেতে পারে। কেননা মানুষ শুধু চিন্তাই করে না, বরং সে অনুযায়ী আমলও করে, সে অনুযায়ী কাজও করে। শুধু চিন্তার মধ্যে, প্ল্যানিংয়ের মধ্যে সীমাবদ্ধ রাখে না, ওই প্ল্যানিংকে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করে। তো এখন দেখতে হবে যে সেই চিন্তাটা কেমন। তো দর্শকবৃন্দ, আমাদের প্রত্যেকের এই ব্যাপারে সচেতন থাকা খুবই জরুরি যে আমি কি চিন্তা করছি আর আমাদের কেমন চিন্তা করা উচিত। মানুষ কখনো নিজের ব্যাপারে আবার কখনো অন্যের ব্যাপারে চিন্তা করে। নিজের ব্যাপারে এবং অন্যের ব্যাপারে কি চিন্তা করে, আসুন আমরা একটু শুনি। মানুষ নিজের ব্যাপারে কি চিন্তা করে? এটাই চিন্তা করে যে আমি কিভাবে উন্নতি করব, কিভাবে আমি একজন সাকসেস ম্যান হতে পারবো, কিভাবে আমি উঁচু পর্যায়ে অধিষ্ঠিত হতে পারবো, কিভাবে আমি আমার অ্যাবিলিটিকে, কোয়ালিটিকে, যোগ্যতাকে বাড়াতে পারবো, কিভাবে আমি সচ্ছল হতে পারবো, বেশি কামাতে পারবো, বেশি অর্জন করতে পারবো, যাতে আমি একটা সেটেলড লাইফ আমি অতিবাহিত করতে পারি। তো এই চিন্তা আমাদের থাকে। চিন্তা আরও কেমন থাকে বলা হচ্ছে যে আমার যাতে আরামায়েশ বেড়ে যায়, সুযোগ সুবিধা, ফ্যাসিলিটিস যাতে আমি বেশি থেকে বেশি পরিমাণে পেয়ে যেতে পারি।
এরপর বলা হচ্ছে যে চিন্তা এটাও থাকে যে আমি কিভাবে এই যে স্যালারি এখন আমার আসছে এটাকে বাড়ানো যায়, কিভাবে আমি আরও বেশি স্যালারি পেতে পারি। এরপর আমাকে সম্মান করা হোক, এটাও অনেক সময় অনেকের চিন্তার মধ্যে থাকে। কার না চিন্তার মধ্যে থাকে? সবার চিন্তার মধ্যে এটাই থাকে যে আমাকে সম্মান করা হোক, রাস্তা দিয়ে হেঁটে গেলে আমাকে সম্মান করা হোক, ফ্যামিলিতে থাকলে আমাকে সম্মান করা হোক, আমার রিলেটিভসদের মাঝে আমাকে সম্মান করা হোক, ভরা মজলিসে আমাকে সম্মান করা হোক, ছোট থেকে বড় সবাই আমাকে যাতে সম্মান করুক, এটা সবার চিন্তার মধ্যে, সবার থটের মধ্যে থাকে। আরও কি চিন্তা থাকে? যে আমি যেন খ্যাতি অর্জন করি, পপুলারিটি আমার বেড়ে যায়, প্রসিদ্ধি আমি যাতে লাভ করি, সব জায়গায় যাতে আমার বাহবা হয়, আমার মানে নাম হয়, এটা আমরা চিন্তা করি। এরপর আমরা আরও কি চিন্তা করি যে আমি আমার অধিকার ঠিকমতো পাচ্ছি না, আমার রাইটসগুলো আমার অর্জন হচ্ছে না, এটাও অনেকের চিন্তায় থাকে। আবার অনেকে কি চিন্তা করে যে আমাকে বিরক্ত করা হচ্ছে, আমাকে উত্ত্যক্ত করা হচ্ছে, আমাকে ডিস্টার্ব করা হচ্ছে, আমি আমার কাজের মধ্যে সন্তুষ্ট হতে পারছি না, আমি ভালো লাইফ লিড করতে পারছি না, আমি যেদিকেই যাচ্ছি সেদিকে অশান্তি, বিরক্তি, মানে এগুলোর মধ্যেই আমি আছি। এইগুলো নিয়েও আমাদের চিন্তা হয়ে থাকে। তো আরও চিন্তা থাকে যে আমাদের হৃদয়ে যে প্রতিশোধের আগুন যেটা, তো সেটাকে কিভাবে ঠান্ডা করা যেতে পারে। আমার যার সাথে কলহ চলছে, যার সাথে আমার কনফ্লিক্ট চলছে, দ্বন্দ্ব চলছে, বিদ্বেষ চলছে, তো হয় তার কিভাবে আমি নুকসান করতে পারি বা তার কোনো একটা যাতে ক্ষতি হয়, এটা আমাদের চিন্তার মধ্যে ঘুরপাক খেতে থাকে। এরপর বলা হচ্ছে যে এটাও চিন্তা আমাদের মাঝে আসে যে অমুক কাজ করার মাধ্যমে আমার কি উপকার হবে। এই যে আমি একটা কাজ করব, অমুক কাজটা করব, তমুক কাজটা করব, এটাতে আমার ফায়দা কি, আমার এখানে লাভটা কি, বেনিফিট কি, হোয়াট ইজ মাই বেনিফিট। তো এটাও আমাদের চিন্তার মধ্যে থাকে। তো এই যে উদাহরণগুলো আমি বললাম, এখানের মধ্যে কিছু পজিটিভ চিন্তাও আছে, আবার কিছু নেগেটিভ অর্থাৎ ইতিবাচক ও নেতিবাচক অপশন এখানে বিদ্যমান আছে। তবে এটাও হতে পারে যে আমাদের চিন্তা ভাবনা ইতিবাচক, কিন্তু তা পর্যন্ত পৌঁছানোর রাস্তা ইসলামী শিক্ষা অনুযায়ী জায়েজ নয়। যেমন কেউ আর্থিকভাবে স্বাবলম্বী হওয়ার জন্য ঘুষ নিল, তাহলে এটা তো জায়েজ হতে পারে না। তাহলে এটাকে ইমপ্লিমেন্ট করার জন্য বা এই পথে যাওয়ার জন্য ইসলাম আমাকে এমন কাজ করার কখনো অনুমতি দেয়নি যেটা ইসলামী শরীয়তের সাথে সাংঘর্ষিক। যেমন আপনি আর্থিকভাবে সচ্ছল হতে চাচ্ছেন, আপনি 2 নাম্বারই করে তো টাকা ইনকাম করতে পারবেন না, আপনি সুদের লেনদেন করতে পারবেন না, আপনি ঘুষের লেনদেন করতে পারবেন না, কারো হককে মারতে পারবেন না। অর্থাৎ এমন কাজ যেটা আপনার ওই চিন্তাকে ইমপ্লিমেন্ট করার জন্য শরীয়তের সাথে সাংঘর্ষিক হয়ে যায়, এমন কাজ আমি আপনি করতে পারবো না। নিজের ব্যাপারে এটিও চিন্তা করুন যে আমাদের তো আসলে নিজের ব্যাপারে অনেক কিছু চিন্তা করার আছে, কিন্তু আমরা খুব কমই চিন্তা ভাবনা করি। শুধুমাত্র 2টি বিষয় আমি আপনাদের সামনে উল্লেখ করছি। নিজের ব্যাপারে এই চিন্তা করা উচিত যে আমার কি কি দায়িত্ব আছে, হোয়াট ইজ মাই রেসপন্সিবিলিটি, আমার কি কি দায়িত্ব অ্যাজ এ ফ্যামিলি মেম্বার, অ্যাজ এ সান, অ্যাজ এ হাজব্যান্ড, অ্যাজ এ ফাদার, অ্যাজ এ এমপ্লয়ি, হোয়াট ইজ মাই রেসপন্সিবিলিটি, আমার কি কি দায়িত্ব, এটা প্রথমে আমাকে চিন্তা করতে হবে। এরপর বলা হচ্ছে একটি বড় দায়িত্বের আলোচনা হাদিস শরীফের মাধ্যমে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা সকলেই দায়িত্বশীল। আমি, আপনি, জি হ্যাঁ, আমরা সবাই দায়িত্বশীল। আর তার প্রত্যেককেই তার অধীনস্থদের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হবে। যাকে মানুষের নেতা বানানো হয়েছে সে দায়িত্বশীল, তাকে তার পরিবার সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। পুরুষ তার পরিবারের দায়িত্বশীল, তাকে তার পরিবারের ব্যাপারে জিজ্ঞেস করা হবে। নারী তার স্বামীর ঘর সংসার এবং তার সন্তানদের প্রতি দায়িত্বশীল, সে এগুলোর ব্যাপারে জিজ্ঞাসিত হবে। চাকর তার মালিকের মালের দায়িত্বশীল,
তার কাছে এই সম্পর্কে জিজ্ঞেস করা হবে। শুনে নাও, তোমাদের প্রত্যেকেই দায়িত্ববান আর প্রত্যেকেই তার অধীনস্থদের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। তাহলে আমরা বুঝতে পারলাম যে আমরা যে অবস্থানে আছি, আমি আপনি এমপ্লয়ি, আমাকে আপনাকেও জিজ্ঞাসা করা হবে যে আমার মালিক, আমার বস, আমার যে উপরস্থ যিনি আছেন উনি আমাকে যে কাজ দিয়েছেন সেই কাজের দায়িত্বশীল আমাকে এটার জিজ্ঞাসাবাদ করা হবে। আমি পরিবারে আছি, হেড অফ দ্য ফ্যামিলি, তাহলে আমাকে আমার পরিবারের যারা সদস্য আছে তাদের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হবে। আমাকে আপনাকে জিজ্ঞাসা করা হবে যে আমি কোনো একটা সংগঠনের দায়িত্বে আছি, তাহলে আমাদের নিচে যারা আছে, আমার নিচে যারা আছে তাদের ব্যাপারে আমাকে জিজ্ঞাসাবাদ করা হবে। আপনি একজন মা, তাহলে আপনাকেও জিজ্ঞাসাবাদ করা হবে যে আপনি স্বামীর যে ঘর আছে এটা রক্ষণাবেক্ষণের দায়িত্ব আপনার ছিল, তার সন্তানদের দেখভাল করার দায়িত্ব আপনার ছিল, এই ব্যাপারে আপনি কতটুকু দায়িত্ব পালন করেছেন। তো এই সবগুলোর বিষয়ে আমাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে। এই হাদিসের টিকায় হজরত আল্লামা মাওলানা মুফতি মোহাম্মদ শরীফুল হক আমজাদি রহমতুল্লাহি তাআলা আলাইহি উনি অধীনস্থ দ্বারা বুঝিয়েছেন যে, উনি বলেন যে অধীনস্থ দ্বারা উদ্দেশ্য হলো যে কারো দায়িত্বের অধীনে আছে। এভাবে জনসাধারণ সুলতান এবং শাসকের, সন্তান তার মা বাবার, ছাত্ররা তার শিক্ষকের, মুরিদ তার পীরের অধীনস্থ। একইভাবে যেসব সম্পদ স্ত্রী অথবা সন্তান অথবা চাকরের দায়িত্বে আছে সেগুলোর দেখভাল তাদের উপর ওয়াজিব। এছাড়া দেখাশোনার মধ্যে এটি অন্তর্ভুক্ত যে অধীনস্থগণ যেন গুনাহে লিপ্ত না হয়। তবে মুফতি আহমদ ইয়ার খান নাইমি রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেছেন যে এটি মনে করো না শুধুমাত্র বাদশার কাজেই তার অধীনস্থদের ব্যাপারে প্রশ্ন করা হবে, আমরা মুক্ত থাকব, বরং প্রত্যেকের নিকট তার অধীনস্থদের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে, তুমি কি তাদের দুনিয়া এবং দ্বীনি হক আদায় করেছো নাকি করনি, এগুলোর ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হবে। শুধুমাত্র নিজের দুনিয়া নয়, বরং আখিরাতের ব্যাপারেও চিন্তা করুন। কোরআনে পাকে আছে তর্জমায়ে কনজুল ঈমান, হে ঈমানদারগণ আল্লাহকে ভয় করো আর প্রত্যেকেই দেখুক যে আগামীকালের জন্য কি প্রেরণ করেছে, অর্থাৎ কিয়ামতের জন্য কি কি আমল গিয়েছে। তো আমাদেরকে শুধু দুনিয়ার মধ্যে থেকে, মানে দুনিয়ায় আমি কারো অধীনস্থ, তো আমার দুনিয়ার কাজ সম্পাদন হয়ে যাক, দুনিয়ার দায়িত্ব কমপ্লিট হয়ে যাক, এটার মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না। আখিরাতের জন্য আমি কি কি পাঠাচ্ছি এ বিষয়ে আমাদেরকে চিন্তা করতে হবে। এই চিন্তার ফলস্বরূপ আমাদের খালিক ও মালিকের নাফরমানি থেকে বিরত থাকা এবং আখিরাতের জন্য পাথেয় সংগ্রহ করার মন মানসিকতা তৈরি হবে। এই চিন্তাকে বাস্তবে রূপ দেওয়ার জন্য দুনিয়ার টপ ক্লাস দ্বীনি সংগঠন, জি হ্যাঁ, এখন পুরো দুনিয়ার মধ্যে যে সংগঠন দ্বীনি সংগঠন লিড করছে, আলহামদুলিল্লাহ আমার আপনার প্রাণের সংগঠন, আশিকানে রসুলের দ্বীনি সংগঠন দাওয়াত ইসলামী। তো এই দাওয়াত ইসলামীর উত্তম প্ল্যাটফর্ম এখন আমাদের সামনে, তো এর সাথে আমরা সম্পৃক্ত হয়ে যাই, ইনশাআল্লাহ আপনার আমার চারিত্রিক দিকটি অটোমেটিক্যালি উন্নত হতে শুরু করবে ইনশাআল্লাহুল কারীম। আচ্ছা, আমরা তো শুনলাম যে নিজের ব্যাপারে আমরা কি কি চিন্তা করি, আমরা অনেক সময় অন্যের ব্যাপারেও অনেক ধরনের চিন্তা করি। কি কি চিন্তা করি? এমন মনে হয় যে আমরা নিজের চেয়ে অন্যদের ব্যাপারেই অধিক চিন্তা করি। জি হ্যাঁ, এটাও আছে, নিজের খবর নাই অন্যরা কি করছে, এগুলা নিয়েই মাথার মধ্যে আমাদের ঘুরপাক খেতে থাকে। আমরা কি চিন্তা করি যে অমুক ব্যক্তি এটা কেন করে, ওটা কেন করে। উদাহরণস্বরূপ, সে নিষ্কর্মা, সে একদম অলস, কোনো কাজের না, সে কিভাবে চাকরি পেয়ে গেল? ঘুষ দিয়েছে হয়তো, হ্যাঁ, 2 নাম্বারই করেছে হয়তো, কোনো লবিং করেছে হয়তো। আমরা অযথা অন্যের ব্যাপারে এই চিন্তাটা মাথায় নিয়ে আসি। এক লাফেই এত বড় ধনী ব্যক্তি কিভাবে হয়ে গেল? দুর্নীতি করেছে হয়তো, নিজের ঘর ভাড়া দেয়া পর্যন্ত তার জন্য কষ্টসাধ্য ছিল, এখন সে নিজের ঘর কিনেছে, মোটা অঙ্কের টাকা হয়তো বা কোথাও থেকে সে মেরে দিয়েছে। তো এই ধরনের চিন্তা আমাদের আসে কার ব্যাপারে? নিজের ব্যাপারে না, অন্যের ব্যাপারে। এরপর আমরা কি বলি? বউয়ের গোলাম হয়ে গেছে, তার কিছু যায় আসে না,
নিষ্ঠুর হৃদয়ের লোক, গরিবের প্রতি তার কোনো অনুভূতি নেই, খুব চালাক মানুষ, কারো সাথে সোজা করে কথা বলে না, নিজের সীমা ভুলে গেছে, কুকুরের লেজের মতো, যা কখনো সোজা হওয়ার মতো নয়। আমার শত্রুর সাথে বন্ধুত্ব করে আমাকে নিচু দেখতে চাও? সে শুধু নিজের উপকারের কথাই চিন্তা করে, আমাকে সে হিংসা করে। সে মিথ্যুক, ফ্রডবাজ, অমুক জায়গায় কেন আত্মীয় করেছ? এই ধরনের অন্যদের ব্যাপারে আমাদের চিন্তা ভাবনা আসতেই থাকে। আরও কি চিন্তা আসে? খুব দেমাক নিয়ে চলে, খুব অহংকার নিয়ে চলে। এরপর অন্যদের ব্যাপারে আরও অনেক ধরনের উদাহরণ আমরা দিতে পারি যে এরকম চিন্তাভাবনা আমাদের এসে থাকে। তো যেসব চিন্তার ফলশ্রুতিতে, যেসব চিন্তার কারণে আলটিমেটলি রেজাল্ট কি হয়, যে কারো ব্যাপারে ভালো বা মন্দ অভিমত প্রকাশ করা হয়। যাই হোক, মানুষ অন্যের ব্যাপারে নেতিবাচক চিন্তা করে অধিকাংশ ক্ষেত্রে যেসব গুনাহের মধ্যে, জি হ্যাঁ, নিজের চাইতে অন্যের ব্যাপারে চিন্তা করে যেসব গুনাহের মধ্যে আমরা লিপ্ত হই, নাম্বার 1 কুধারণা, নাম্বার 2 বলা হচ্ছে দোষ অন্বেষণ করা, অন্যের দোষ তালাশ করা, শুধু অন্যের দোষ খোঁজা, নিজের মধ্যে কি কমতি আছে, খামি আছে, দুর্বলতা আছে সেটা আমরা চিন্তা করি না। এরপর গীবত, অপবাদ ইত্যাদি ইত্যাদি আমরা অনেক ধরনের গুনাহে লিপ্ত হয়ে যাই। কতটা ভয়ানক বিষয় দেখুন, একবার চিন্তা করে দেখুন যে মানুষ অন্যের ব্যাপারে চিন্তা করার কারণে নিজে জাহান্নামের আগুনে জ্বলবে। চিন্তা করছি অন্যের ব্যাপারে, কিন্তু তার সংশোধন হোক বা না হোক, এই চিন্তার কারণে আমরা যে গুনাহগুলো করছি সেগুলোর জন্য জ্বলবো আমি কোথায়? জাহান্নামের আগুনে। এরপর আরও বলা হচ্ছে এবং ভয়াবহ শাস্তি আমাদেরকে মোকাবেলা করতে হবে। তো এখনই আমাদের সুযোগ যে আমরা এখান থেকে নিজেকে বিরত রাখি, নিজেরা শুধরে যাই এবং সত্যিকার অন্তরে আমরা তওবা করে নিই। তো এখন বাকি রইল আপনাদের কাছে এই প্রশ্ন যে অন্যদের ব্যাপারে আমাদের কেমন চিন্তা করা উচিত। আমরা অন্যের ব্যাপারেও চিন্তা করব, কিন্তু কেমন চিন্তা আমাদের অন্যের ব্যাপারে থাকা উচিত। আপনি ইতিবাচক এবং ভালো চিন্তা করার অসংখ্য ডাইরেকশন ইনশাল্লাহ আমি যেগুলো বলছি এখান থেকে পেয়ে যাবেন। উদাহরণস্বরূপ, যদি কাউকে দেখেন যে সে শরীয়তের হুকুম আহকাম জানে না, অথবা সে নামাজ পড়ে না, রোজা রাখে না, অথবা অনেক ফরজ বা ওয়াজিবাত সে ছেড়ে দেয়, তাহলে তাকে বুঝানোর চিন্তা করুন। কেননা কোরআনে পাকেই আয়াতে মুবারাকা আল্লাহ পাক ইরশাদ করেছেন, আর বুঝানো মুসলমানদেরকে উপকার প্রদান করে। একইভাবে আপনার আশেপাশে কোনো অসুস্থ ব্যক্তি থাকলে চিন্তা করুন যে আমাকে তার সেবা শুশ্রূষা করতে হবে। কেউ তার আত্মীয়ের মৃত্যুতে অথবা অন্য কোনো কারণে দুঃখ ভারাক্রান্ত হলে চিন্তা করুন যে আমাকে তার কাছে গিয়ে একটু সমবেদনা জানাতে হবে। কেউ অত্যাচারিত হলে, কারো উপর জুলুম হলে আপনি তার কথা ভেবে, তার কথা চিন্তা করে তাকে অত্যাচার থেকে বাঁচানোর চেষ্টা করুন। হতাশ ব্যক্তির হতাশা দূর করার ব্যাপারে চিন্তা করুন। অপারদর্শী ব্যক্তিকে কোনো স্কিল শেখানোর ব্যাপারে চিন্তা করুন। কেউ ভালো কাজ করতে চায় কিন্তু তার নিকট কোনো রিসোর্স নাই, কোনো পুঁজি নাই, ইনভেস্টমেন্ট নাই, তাহলে তার উপকারে আসতে পারবেন, এই বিষয়ে আপনি চিন্তা করতে পারবেন। কেউ পেরেশানগ্রস্ত, অসহায়, বিশেষত বন্যা কিংবা ঘূর্ণিঝড়ে আক্রান্ত মানুষজন, বা আপনার ফাইন্যান্সিয়াল যে কমজোরির মধ্যে অনেকে থাকে, ফাইন্যান্সিয়াল যে ক্রাইসিসের মধ্যে অনেকে থাকে, তাদের ব্যাপারে আপনি চিন্তা করতে পারেন এবং তাদেরকে আপনি সাহায্য সহযোগিতা করার ব্যাপারে চিন্তা করতে পারেন। ওই সমস্ত মানুষের ব্যাপারে চিন্তা করাও প্রয়োজন যারা আপনার দায়িত্বের অধীনে আছে। আমি হেড অফ দ্য ফ্যামিলি, এরপর যেখানে চাকরি করছি সেখানেও আমার অধীনে অনেকে আছে, আমাকে তাদের ব্যাপারে চিন্তা করা উচিত যে তাদের কোনো কষ্ট হচ্ছে কিনা, তাদের কোনো পেরেশানি হচ্ছে কিনা, তাদের কোনো প্রয়োজন কিনা, তাদের কোনো নিডস আছে কিনা, সেগুলো পূরণ করার ব্যাপারে আমরা চিন্তা করতে পারি। বলা হচ্ছে যে আপনি যদি টিচার হয়ে থাকেন, স্টুডেন্টসদের ব্যাপারে এটা চিন্তা করুন যে কীভাবে তাদেরকে সর্বোত্তম পদ্ধতিতে ইলমি দ্বীন শেখানো যেতে পারে। ট্রান্সপোর্টার হলে প্যাসেঞ্জারের ব্যাপারে চিন্তা করুন, তারা যে জন্য টাকা দিয়েছেন সেসব জিনিস তারা পাচ্ছে কি পাচ্ছে না। অফিসে ম্যানেজার হলে নিজেদের স্টাফদের দায়িত্বের পাশাপাশি তাদের অধিকারের ব্যাপারেও চিন্তা করুন। বাবা হলে সন্তানদের ইসলামী শিক্ষার ব্যাপারে চিন্তা করুন। তোমাদের চ্যানেল দর্শকবৃন্দ, একটা বিষয় চিন্তা রাখবেন, একটা বিষয় মাথায় রাখবেন যে আমাদের চিন্তাটাকেও কিন্তু পবিত্র রাখা উচিত, গুনাহ থেকে মুক্ত রাখা উচিত। মানুষের এই স্বাধীনতা নেই যে সে যা ইচ্ছা তাই চিন্তা করবে, এটা শরীয়ত আমাদেরকে
অনুমতি দেয়নি, স্বাধীনতা দেয়নি। কেননা সব কিছু চিন্তাভাবনা করার বিষয়ও না। এখন বাকি রইল এই প্রশ্ন, চিন্তা তো ইচ্ছাবিহীন চলে আসে, আমাদের মাথায় তো অটোমেটিক অনেক ধরনের চিন্তা চলে আসে। তো যেভাবে পানিকে পরিষ্কার করার জন্য ফিল্টার ব্যবহার করা হয়, আপনারা দেখেছেন না, ফিল্টারে পানি ঢালা হয়, আয়রনযুক্ত পানি হলে সেটা আয়রন মুক্ত হয়ে বের হয়, বা সেখানে যদি জীবাণু থাকে সেটা সেখান থেকে ফিল্টার হয়ে আসে। তো সে দূষিত পানিকে প্রবাহিত হতে দেয় না, ফিল্টার পরিষ্কার করে তারপরই প্রবাহিত করে। একইভাবে নিজের চিন্তাভাবনাকে পরিষ্কার এবং পবিত্র রাখার জন্য মন ও মস্তিষ্কে একটি ফিল্টার থাকা জরুরি। পানির জন্য যেভাবে একটা ফিল্টার প্রয়োজন, ঠিক সেভাবে আমাদের চিন্তাকে ফিল্টার করার জন্য আমাদের মন মস্তিষ্কে একটা ফিল্টার বসানো জরুরি, যা দূষণ এবং খারাপ চিন্তাকে বাধা প্রদান করবে। বর্তমানে একটি অদ্ভুত ট্রেন্ড দেখতে পাওয়া যায়। প্রায় প্রতিটি ব্যক্তি নিজের সমস্যার সমাধান করার জন্য ভিন্ন ভিন্ন ফর্মুলা তৈরির চেষ্টা করে। যদি আমি এরকম করি তাহলে আমার সমস্যা সমাধান হয়ে যাবে, অথবা এমন ব্যক্তিদের সাথে পরামর্শ করে অথবা তাদেরকে ফলো করে যাদের সাথে ইসলামের কোনোরূপ সম্পর্ক নেই। তো এটা কিন্তু একটা ভ্রান্ত চিন্তা। মনে রাখবেন, ইসলাম আমাদেরকে প্রতিটি ব্যাপারেই দিক নির্দেশনা প্রদান করে। যেমন কোরআনে পাকে এসেছে, আর আমি আপনার প্রতি কোরআন অবতীর্ণ করেছি যার মধ্যে প্রতিটি বিষয়ের সুস্পষ্ট বর্ণনা রয়েছে। এজন্যই তো ইসলামকে বলা হয় ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। এখন একে আমাদের শুধুমাত্র ডিকোড করতে হবে। এজন্য ইসলামিক নলেজ অর্জনকে নিজের টার্গেট বানিয়ে নিন, বেশি বেশি ইসলামিক নলেজ অর্জন করুন। দাওয়াত ইসলামের রিসালা আছে, কিতাব আছে, বই আছে, পিডিএফ আছে, ওয়েবসাইট আছে। দাওয়াত ইসলামের বয়ান হয় মাদানী চ্যানেলের মাধ্যমে, অনেক ওলামায়ে কেরাম বয়ান করে। আপনারা সেগুলো অর্জন করে করে আপনারা এগুলো হাসিল করতে থাকুন। অতঃপর আপনার জীবনের যে সকল ইস্যু আছে তার ব্যাপারে ইসলামী পদ্ধতির খোঁজ নিন। এটার হাল, এটার সমাধান, এটার সলিউশন ইসলাম কিভাবে দিয়েছে এটা জানার চেষ্টা করুন, তার উপর আমল করুন। এই আমলের ফলাফল সেটাই বের হবে যা আপনার জন্য উপকারী হবে। কেননা ইসলামের এই বিধান সেই রব্বে কায়নাতের বানানো বিধান, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। আর নির্মাণকারী নিজের বানানো জিনিসের উপকার বা ক্ষতি সম্পর্কে সর্বাধিক অবগত। ভাবুন যে আপনি কি কি চিন্তা করেন আর কেমন চিন্তা করা উচিত। থিঙ্ক অ্যাবাউট হোয়াট ইউ থিঙ্ক অ্যান্ড হোয়াট শুড বি থট। আমাদের কি চিন্তা করা উচিত, আমরা কি চিন্তা করছি। আল্লাহ পাক আমাদের সবাইকে উত্তম এবং সর্বোৎকৃষ্ট চিন্তা করার তৌফিক দান করুক। তো এর জন্য দরকার একটি পরিবেশের। আমরা বলেছি যে দাওয়াত ইসলামে আলহামদুলিল্লাহ এমন একটি পরিবেশ, যে পরিবেশের মধ্যে আসলে আপনার মন মাইন্ড নেকির দিকে থাকবে, আর নেকির কথাই আপনার চিন্তার মধ্যে আসবে, ভালো কথার চিন্তাই আপনার মাইন্ডের মধ্যে আসবে। তো দাওয়াত ইসলামের সাথে আমরা সম্পৃক্ত হয়ে যাই, ইনশাআল্লাহ আধার থেকে আলোর দিকে আমরা ফিরে আসব। অনুষ্ঠানের নামই আলোর পথে। ইনশাআল্লাহ দাওয়াত ইসলামী আপনাদেরকে ভালো চিন্তার মাধ্যমে আলোর পথেই হাঁটাতে শেখাবে। আল্লাহ করিম আমরা যা কিছু শুনেছি এর উপর আমল করার তৌফিক দান করুক এবং অপর ইসলামী ভাইদের নিকট পৌঁছে দেওয়ার তৌফিক দান করুক। আমিন বিজাহিন নবিয়্যিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।